নমস্কার বন্ধুরা, আমি ডোনার ইগালিজ লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পাতুরি রেসিপি নিয়ে এসেছি। পাতুরি কিন্তু বাঙালিদের ভীষণই প্রিয়, সে ইলিশের পাতুরি হোক বা অন্য যে কোনো মাছের। আমি আজকে যে পাতুরিটা বানাচ্ছি সেটা কিন্তু ভোলা মাছ দিয়ে পাতুরি। এই পাতুরিটা খেতেও কিন্তু কোনো অংশে কম হয় না। চলো রান্নাটাকে এবার শুরু করে দিই। দেখো, এখানে আমি 3টে বড় সাইজের ভোলা মাছ নিয়েছি। এগুলোকে আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। এখন এটাকে আমরা কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 টেবিল চামচের মতো সর্ষে বাটা। এখানে আমি কালো আর সাদা সর্ষেকে একসঙ্গে বেটে নিয়েছি, শুধু নুন দিয়ে বেটেছি, আর কিন্তু কিছুই দিইনি। 1.5 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচের মতো চিনি, 1/2 চামচের মতো নুন, একটা ছোট সাইজের টমেটো কুচি, 1 চামচের মতো কোকোনাট পাউডার। আমি কোকোনাট পাউডার দিলাম, তোমরা কিন্তু নারকেল কোড়াও দিতে পারো। আর দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল। আর এর মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা দিচ্ছি। এখন সমস্ত উপকরণ দিয়ে আমরা কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে আমরা কিন্তু 20 থেকে 25 মিনিট মাছটাকে এইভাবেই ম্যারিনেট হওয়ার জন্য ছেড়ে দেব। তারপরে কিন্তু আমরা রান্নাটা শুরু করব। দেখো, একদম ভালো করে মাখতে হবে যাতে প্রতিটা মাছের গায়ে কিন্তু মশলাটা সমানভাবে লেগে থাকে। মাছ মাখার সময় মনে হচ্ছে আরও কিছুটা সর্ষের তেল আমার প্রয়োজন, সেই জন্য আরও 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে এটাকে কিন্তু ভালো করে মেখে রেখে দিলাম। পাতুরির কালারটা যাতে ভালো হয় সেই জন্য 1/4 চামচের কম কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। এটা কিন্তু অপশনাল, তোমাদের যদি মনে হয় দিলে দিতে পারো, আবার কিন্তু না দিয়ে স্কিপ করেও যেতে পারো। দেখো, মাছটা কিন্তু খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। চলো এটাকে ঢাকা চাপা দিয়ে আমরা একটু রেখে দিই। মাছটা যতক্ষণে একটু ম্যারিনেট হবে ততক্ষণ আমরা চলো সমস্ত কলা পাতাগুলোকে একটু সেঁকে নিই। কীভাবে সেঁকি তোমাদের দেখাই। দেখো, একটা এরকম ফ্রাই প্যান নিয়ে নিতে হবে বা তাওয়া নিতে হবে, তার মধ্যে এরকম করে সমস্ত কলা পাতাগুলোকে আমরা সেঁকে নেব। যদি সেঁকে নিই তাহলে কিন্তু কলা পাতার মধ্যে যখন মাছটা দিয়ে মুড়বো তখন কিন্তু কলা পাতাগুলো ফেটে যাবে না। সেই জন্য এইভাবে কিন্তু সমস্ত কলা পাতাগুলোকে সেঁকে নিতে হবে আগে। দেখো, সব কলা পাতা সেঁকা হয়ে গেছে। আমি ফ্রাই প্যানটার মধ্যে কলা পাতাগুলোকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এর মধ্যে মাছগুলোকে কিন্তু সুন্দর করে আমি একটা একটা করে সাজিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে বাকি যে মশলাটা থাকবে বাটির মধ্যে সেটাকেও কিন্তু এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এর উপর দিয়ে দেব। আর জলটা কিন্তু এই মাছের ক্ষেত্রে খুব কম ইউজ করতে হবে। জল কিন্তু খুব কম ইউজ করতে হবে। তোমাদের তো বললামই 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে বাটি ধুয়ে এটার মধ্যে দিয়ে দিও, তাহলে কিন্তু বেশ মশলাটাও চলে যাবে। এখন আমরা ওপর থেকে কলা পাতাগুলোকে চাপা দিয়ে দেব। নিচে কিছুটা কলা পাতা যাবে এবং ওপরেও কিছুটা কলা পাতা কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা কাজ করতে ভুলে গেছি, সেটা হলো ফ্রাই প্যানটার মধ্যে আগে সর্ষের তেল দিইনি। যাকগে, কোনো ব্যাপার নয়, পাতাগুলোকে সরিয়েই আমি সর্ষের তেলটা দিয়ে দিতে পারবো। আর এই সর্ষের তেল দেওয়ার কাজটা কিন্তু তোমরা আগে সেরে নিও, তার উপরে কলা পাতাগুলোকে ভালো করে বিছিয়ে দিও। দেখো, সাইড দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু তেল দিতেই হবে, না হলে কিন্তু কলা পাতাগুলো পুড়ে যাবে। আর সুন্দর করে সেঁকে সেঁকে আস্তে আস্তে ধিমে আঁচে কিন্তু আমরা এই পাতুরিটাকে তৈরি করব। দেখো, তেলটা কিন্তু সমস্ত ফ্রাই প্যানের মধ্যে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন ঢাকাটাকে দিয়ে দিলাম। এইভাবে করে গ্যাসটাকে আমি এখন জ্বালিয়ে দিচ্ছি। একদম স্লো করে কিন্তু একটা সাইড ভালো মতো সেঁকে নেব। তারপরে কিন্তু আস্তে করে প্লেটের মধ্যে উপর করে আরেকটা সাইড কিন্তু আমরা সেঁকবো। দেখো, একদম ধিমে আঁচে কিন্তু বসিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, একটা সাইড কিন্তু প্রায় আমার হয়ে গেছে। এইভাবে আস্তে করে কিন্তু ওইটাকে উল্টাতে হবে। খুন্তি দিয়ে তো উল্টানো যাবে না, তোমাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে উল্টাতে হবে। একটা বড় প্লেট বা থালা জাতীয় যদি কিছু থাকে ফ্রাই প্যানটার উপরে সেটাকে রেখে
ফ্রাই প্যানটাকে পুরোটা উল্টে দেবে, তাহলেই কিন্তু এটা সহজেই উল্টানো যাবে। আর অবশ্যই একটু ঠান্ডা হলে করবে, না হলে কিন্তু হাতে গরম তাপ লেগে যেতে পারে। দেখো ফাইনালি একটা সাইড কিন্তু হয়ে গেছে। আমি এখন অপর সাইডটা করার জন্য প্লেটটা নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে রেখেছি প্লেটটাকে উপর দিকে। এখন উল্টো করে দেব। দেখো উল্টোটাও করে দিলাম কিন্তু আস্তে করে। আর উল্টো করাতে ওপরের দিকটা নিচে চলে গেছে, নিচের দিকটা ওপর হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কলা পাতাগুলো কিন্তু একদম পোড়া পোড়া হয়ে গেছে, মানে আমাদের পাতুরিটা এই সাইডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটা জেলে দিলাম, জেলে আবার ওই সাইডটাকে ঠিক এইভাবে করেই আমরা কিন্তু সেঁকে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে অন্ততপক্ষে 2-3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে কিন্তু করতে হবে। 2-3 মিনিট পর পর ঢাকাটা খুলে আস্তে আস্তে করে কলা পাতাটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু ফ্রাই প্যানের তলাতে ধরে যেতে পারে। দেখো আমি একটু নাড়াচাড়া করে আবার কিন্তু এটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আবার আমি 2-3 মিনিট রেখে দিয়ে তারপরে ফাইনালি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবো। এই দেখো তৈরি হয়ে গেছে ভোলা মাছের পাতুরি। আর দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, তাই তো? যদি জিভে জল চলে আসে তাহলে কিন্তু রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে হবে। আর হাতের কাছে যদি কলা পাতা না থাকে তাহলে কিন্তু আমাদের রান্নাঘরে অনেক সময় ফয়েল পেপার থাকে, সেই ফয়েল পেপারের মধ্যে মুড়েও কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। হ্যাঁ, একটুখানি টেস্টের হেরফের হবে, বাট কাজটা কিন্তু চলে যাবে। চলো এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করি। দেখো গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম, দেখে কত লোভনীয় লাগছে, তাই তো? আর বাঙালির পাতুরি যদি হয়, সেই ইলিশ মাছই হোক আর ভেটকি মাছই হোক, ভোলা মাছই হোক, ভাত খাওয়াটা কিন্তু বেশ সুন্দর জমে যায়। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।